যেদিন ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজাকারের সন্তান, রাজাকারের নাতিপুতি বলেছিল, সেদিন থেকে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল। 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা আর এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার তো নাই। সে দেশে আসবে শুধুমাত্র একটি কারণে, তার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য। আমরা বলতে চাই, জনগণই রাষ্ট্র। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বারবার এনসিপির পক্ষ থেকে কেন সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হয়? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা মনে করি যেদিন ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে রাজাকারের সন্তান, রাজাকারের নাতিপুতি বলেছিল, সেদিন থেকে গণঅভ্যুত্থান শুরু হয়েছিল। সে কিভাবে আমাদের এই অভিধায় ট্যাগ দিতে পারলো, আপনারা কি সেটা জানেন? আপনাদের সামনে স্পষ্ট করে দিতে চাই, সংবিধানের অন্যতম যে মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, সেই বাঙালি জাতীয়তাবাদের উপর দাঁড়িয়ে সে আমাদের রাজাকারের নাতিপুতি, রাজাকারের সন্তান বলতে পেরেছিল। আজও যদি সেই সংবিধানই বলবৎ থাকে, তাহলে আমাদের মানবিক অধিকার বলে কিচ্ছু থাকবে না। এই কারণে আমরা বলি, 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ অবশ্যই সংস্কার করতে হবে। মৌলিক সংস্কারের আগে কোন প্রকার কোন নির্বাচন নয়। আমাদের যে 24-এর গণঅভ্যুত্থান, এটা কি আমরা বলতে চাই, এটি ছিল বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রনিক বিপ্লব। আজও যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ায় ঢুকি, আবু সাইদের প্রসারিত যে দুইটি হাত আমাদেরকে যতবার চোখের সামনে আসে, ততবার কিন্তু আমরা 24-কে স্মরণ করতে পারি। সেই বিপ্লব কাশ্মীরের মানুষের আকাঙ্ক্ষিত বিপ্লব ছিল। সেই বিপ্লব ইয়েমেনের মানুষের কাছে পরম আরাধ্য। সেই বিপ্লব ফিলিস্তিনের মানুষের কাছে পরম আরাধ্য। সেই বিপ্লব বাংলাদেশে হয়ে গেছে। ইতিহাস থেকে কেউ শিক্ষা নিতে চায় না, কিন্তু ইতিহাস বলে ইব্রাহিমদের হাতে নমরুদের পতন হয়। ইতিহাস বলে ফিরাউনের পতন মুসাদের হাতেই হয়। সেই ইতিহাসের এক ঝলক বাংলাদেশে দেখা দিয়েছে। নিরস্ত্র ছাত্র জনতার হাতে পতন ঘটেছে। 21 শতকের সবচেয়ে ভয়ঙ্কর ফ্যাসিস্ট রক্তচোষা হাসিনা আর এই বাংলাদেশে রাজনীতি করার ন্যূনতম অধিকার তো নাই। সে দেশে আসবে শুধুমাত্র একটি কারণে, তার ফাঁসির দড়ি গলায় পড়ার জন্য।